আবেগ দিয়ে জীবন চলে না, আর রাজনীতিতে আবেগের কোনো দাম নাই। নেত্রী কবে দেশে আসবে এই প্রশ্ন না করে আপনার এলাকার স্থানীয় নেতা কোথায় আছেন, তিনি কি দেশে আছেন, দেশে আসলে তার কার্যক্রমটা কি, সেই বিষয় নিয়ে কথা বলেন। তিনি যদি সক্রিয় না হয় তার নিয়ে ভিডিও বানান, প্রতিবাদ করেন। তিনি যদি চুপ থাকেন তাহলে সে আগামীতে যেন চুপ থাকে, সেই বিষয়গুলো কথা বলেন। একান্তভাবে সেই নেতা যদি ফিরে না আসে বা নেতৃত্বের হাল যদি না ধরে, তাকে মাইনাস করে দেন, নিজেদের মধ্যে টিম ওয়ার্ক করেন, নেতৃত্ব তৈরি করেন। মাথায় রাখবেন, দেশে আসার পরে সমাবেশে যখন নেত্রী প্রশ্ন করবে আমাকে, আপনাকে, আমাদেরকে, যে আমি তো 5 তারিখে দেশ ছেড়ে যাইতে চাই নাই, আমাকে বাধ্য করা হয়েছিল, তো আমি তো চলে গেছিলাম, 32 নাম্বারটা তো আমি সাথে করে নিয়ে যাই নাই, আপনারা তো আমার 32 নাম্বারটা রক্ষা করতে পারেন নাই। 32 নাম্বার বাড়িটা তো আমাদের নিজের বাড়ি না, এটা তো রাষ্ট্রেরই একটা বাড়ি ছিল, এটা ট্রাস্টে দিয়ে দেওয়া ছিল, রাষ্ট্রীয় ট্রাস্টে। তো বাড়িটা কেন রক্ষা করতে পারেন? আমরা কিন্তু সেই জবাব দিতে পারবো না, আমরা কিন্তু সেই প্রশ্নে লজ্জিত হয়ে যাব। আবার দিয়ে অনেকে আমারে প্রশ্ন করে যে ভাই আপনি দূর থেকে এত কথা না বললে আপনি দেশে আহেন, আপনি অমুক জায়গা আহেন। আরে ভাই, আমি দলের কে? আমার দলের কোনো আমার পরিচয় আছে রাজনৈতিক? বলেন, আমি দলের দায়িত্বশীল কেউ? তাহলে আমি আসলেই কি না আসলেই কি, আমি যেখানেই থাকি না কেন। তবে এইটা আমি বলতে পারি, আমি ওয়াদা করতে পারি, দল যদি আজকে আমাকে কোনো দায়িত্ব দেয় এবং কোনো নির্দেশনা দেয়, আমি 2 ঘন্টা নিজেকে মানসিকভাবে প্রস্তুত করব। যা কিছু আছে আমি সেটা 2 ঘন্টার মধ্যে প্রস্তুতি শেষ করে আমি 2 ঘন্টা পরে দলের সেই নির্দেশনা অনুযায়ী যা বলবে আমি তাই করবো ইনশাল্লাহ। সুতরাং এমন উদ্ভট এবং আবেগী প্রশ্ন না করে যারা নিষ্ক্রিয় ছিল 2 বছর ধরে তাদেরকে সক্রিয় করার চেষ্টা করতে যাইয়েন না, ওদের বাউন্ডারির বাইরে রাখেন। নিজেদের মধ্যে টিম ওয়ার্ক করে নতুন ভালো নেতৃত্ব তৈরি করেন। সঠিক নেতৃত্ব কিন্তু এই রাজপথ থেকে উঠে আসে। মনে রাখবেন, অমুক নেতার নিজ এলাকায় বড় হেডমালা নেতা নিষ্ক্রিয় রয়েছে, হ্যারে নিয়ে কথা বলে আগামী হয়তো পদ পজিশন চলে যাবে, এই চিন্তা করে যদি আপনি তার বিরুদ্ধে প্রতিবাদ না করেন, তাহলে আমি বলবো আপনি তাহলে সুযোগ সন্ধানী একজন ব্যক্তি হবেন। সক্রিয় থেকেও সুযোগ সন্ধানীতে কেন নাম লেখাবেন? মনে রাখবেন, আপনার নেতৃত্বের গুণাবলীতেই আপনি নেতৃত্ব পাবেন। সুতরাং কার সুপারিশে কেন হবে? সুপারিশ লেখ বাদ দেন। আপনার নেতা বঙ্গবন্ধু কারো সুপারিশের মাধ্যমে আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, সাধারণ সম্পাদক বা সভাপতির পদ পায় নাই। তার কিন্তু কোনো সুপারিশকারী ছিল না, তিনি কিন্তু একাই ছিলেন 100। বঙ্গবন্ধুর জন্ম কিন্তু শহরে না, ওই গোপালগঞ্জে টুঙ্গিপাড়া মধুমতি নদীর তীরে তার জন্ম। সেইখান থেকে উঠে এসে তিনি হয়েছেন জাতির পিতা, তিনি একটা বাংলাদেশ সৃষ্টির জন্ম দিয়েছেন। সুতরাং আপনারা সেইভাবে নিজেকে তৈরি করেন, বলবেন আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আবার নিষ্ক্রিয় সুযোগ সন্ধানী নেতাদেরকে তোষামত করবেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন না যে তার চিনি হয়তো আমার নেতৃত্বে চলে যেতে পারে। আরে ভাই, আপনার যোগ্যতা থাকলে, আপনার নেতৃত্বের গুণাবলী থাকলে বাদ দেন না সমস্ত নিষ্ক্রিয় ব্যক্তিদের। নিষ্ক্রিয় ব্যক্তিরা তাদেরকে সক্রিয় করার চেষ্টা করবেন না, ওরা দলের জন্য কিন্তু দুর্ঘটনা। সুতরাং ওদের নিষ্ক্রিয় রাখতে দেন। বরং আগামীতে যদি সুযোগ পাইয়ে যদি সক্রিয় হওয়ার চেষ্টা করে, তার কণ্ঠ বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে হবে, তাকে দূরে রাখার চেষ্টা করতে হবে। রাজনীতির বড় মজাটা কখন জানেন? আপনি যে দলের রাজনীতি করেন, ওই দল যখন দুঃসময় থাকে, ওই দল যখন বিরোধী দলের অবস্থায় থাকে, ওই সময় আপনার জাত, আপনার সাহস, আপনার নেতৃত্বের গুণাবলীর জাত চেনানোর সময়। এখন আপনাকে জানান দেন, নিষ্ক্রিয়কে জানান দেওয়ার চেষ্টায় থাকেন না। যে নিষ্ক্রিয় আছে তাকে সক্রিয় করারও চেষ্টা করে না, এতে কিন্তু আপনার দলই আগামীতেও একটা বড় সংকটে পড়বে। বরঞ্চ আপনি এই প্রস্তুতি নিয়ে রাখেন, ওই নিষ্ক্রিয় যত বড় হেডমালার নেতা হোক না কেন, এই দুঃসময়ের পরেও, নেত্রী বলার পরেও দেশে না আসার কারণে, নেত্রী বলার পরেও দেশে আসে নাই, নেতৃত্বের হাল ধরে নাই, নিষ্ক্রিয় অবস্থায় ছিল, তো সুযোগ মতো এসে যখন সক্রিয় হবে তখন তার পাঞ্জাবির টাইনা ছিঁড়ে ফেলানোর জন্য প্রস্তুতি নিয়ে রাখেন। আপনি সাহসী, উদ্যমী, দুঃসময়ে রাজপথে থাকা সক্রিয় নেতৃত্ব বা সক্রিয় ব্যক্তি, আপনার পাশে কেউ না থাকলে আমি দাদাভাই যদি বেঁচে থাকি, পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আপনার হয়ে আমি কণ্ঠ চালাবো, আপনার হয়ে আমি প্রতিবাদ করব। তাই আবেগ না বিবেক দিয়ে চিন্তা করে রাজনীতি করুন, দলকে কিভাবে সক্রিয় করা যায় সেইভাবে টিম ওয়ার্ক করুন। আসসালামু আলাইকুম।